বছর জুড়েই আলোচনায় ছিল সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএসের সন্ত্রাসবাদ। গেল জুনে ইরাক আর সিরিয়ার কিছু অংশ নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণার পর বছর জুড়ে চলে তাদের হত্যাযজ্ঞ। শুধু আইএসই নয়, নাইজেরিয়ার বোকো হারাম, সোমালিয়ার আল শাবাব আর আল কায়েদা, তালেবান সহ আন্তর্জাতিক সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা বিস্তৃত হয় এই বছর। বছরের শেষ ভাগে পাকিস্তানের তালেবান পেশোয়ারে হত্যা করে ১৩২ শিশুসহ ১৪১ জনকে। পরাশক্তিগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের অভিপ্রকাশ ঘটতে থাকে বছরের শুরুতেই। ইউক্রেন থেকে ক্রিমিয়ার বিচ্ছিন্নতার প্রশ্নে শুরু হয় পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার টানাপোড়েন। জুলাইয়ে ইউক্রেন রাশিয়া সীমান্তের কাছে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হলে নিহত হয় ২৩৯ আরোহী সবাই। জুলাইয়ে পশ্চিম তীর থেকে অপহৃত ৩ ইসরায়েলি কিশোরকে হত্যার অজুহাতে গাজায় ৫০ দিনের আগ্রাসন চালায় ইসরায়েল। প্রাণ হারান ২,০০০-এরও বেশি। ভারতে জাতীয় নির্বাচনে বিজয়ী হয় বিজেপি। প্রধানমন্ত্রী হন গুজরাট দাঙ্গায় অভিযুক্ত নরেন্দ্র মোদী। দারিদ্র্য কবলিত পশ্চিম আফ্রিকায় এবছর প্রায় ৭,০০০ মানুষ প্রাণ হারিয়েছে ইবোলা আক্রান্ত হয়ে। এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবে প্রাণ হারান ৩ শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। মার্চে কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করার কিছুক্ষণের মধ্যে প্রায় ৩০০ আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। এখন পর্যন্ত রহস্যময় দুর্ঘটনার তালিকাতেই রয়ে গেছে এই ঘটনাটি। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন না ফেরার দেশে চলে যান এবছর ১৭ জানুয়ারি। এবছর প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে প্রস্তাব পাশ হয় স্পেন, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স আর ইউরোপীয় পার্লামেন্টে। স্বীকৃতি দেয় সুইডেন। আন্তর্জাতিক অপরাধ আদালত দেয় পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা। ১০ বছরের চেষ্টার পর ১২ নভেম্বর প্রথমবারের মতো ধূমকেতু P-16 অবতরণ করে ইউরোপীয় মহাকাশ সংস্থা যান ফিলি। আফগানিস্তানে ভূমিধস আর যুক্তরাষ্ট্র আর ইউরোপে ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এবছর পেরুর জলবায়ু সম্মেলনে অর্জিত হয় অগ্রগতি। সম্মেলনস্থলের বাইরে পৃথিবীকে বাঁচানোর উত্তাল দাবির মুখে কার্বন নিঃসরণ কমাতে প্রথমবারের মতো একমত হন বিশ্ব নেতারা। ফাহমিদা উর্নি, ২১ টেলিভিশন।